আল্লাহর ঘরে 10 টাকা দিয়েও বিনিময়ে জান্নাত চেয়ে বসে, আর আমি মানুষ, সে আমাকে বুঝায় স্বার্থ ছাড়াই ভালোবাসে। হালকা ভাই, বাড়ি থেকে ফোন। হ্যালো হ্যালো হালকু বেটা, সামনের 12 তারিখ তোর বোনের বিয়ে লাগিয়েছি, তুই জলদি ছুটি নিয়ে চলে আয়। স্যার, সামনের 12 তারিখ আমার বোনের বিয়ে, আমার 1 মাসের ছুটি লাগবে। 1 মাস না রে, তোর জন্য 2 মাস ছুটি। ভালোভাবে বিয়েটা কমপ্লিট করে আয়। স্যার, সন্ত্রাসীরা বর্ডার ভেঙে ঢুকে পড়েছে, আপনাকে এখনই যেতে হবে। জামিলা, তোর ভাইকে ক্ষমা করে দিস রে, আজ আমার ভাই হিসেবে না, একজন সৈনিক হিসেবে যেতে হবে। হালকু, সন্ত্রাসীরা 312 নম্বর চেকপোস্ট দখল করার জন্য এগিয়ে আসছে, তোমাকে রাস্তাতেই ওদের আটকাতে হবে। স্যার, আমার প্রাণ চলে গেল, চেকপোস্ট রক্ষা করব। বন্ধুরা, তোমরা যদি দেশকে ভালোবেসে থাকো, লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে তোমাদের গ্রামের নাম লেখো। হালকু, আমার বলতে খুব খারাপ লাগছে, তুমি দেশকে তো বাঁচিয়ে নিলে, কিন্তু তোমার বোনকে বাঁচাতে পারলে না। কি হয়েছে আমার বোনের? জামিলা, উঠ না রে, দেখ তোর ভাই চলে এসেছে তোর বিয়ে করাতে। বন্ধুরা, এটা এমন একটি দেশ যেখানে কিনা মানুষের চেয়ে ইঁদুর সংখ্যা বেশি। এই বলদে এত বড় একটা পনির দেখে তার বন্ধুদেরকে ডাক দেয়। আসুন আমাদের গাড়ির নিকট, দেখুন আমাদের মলমগুলো। এই চোরের বাচ্চা, कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। ভিনদেশ থেকে হাঁটতে হাঁটতে এক বাসিওয়ালা আসে। বাসিওয়ালা এত ইঁদুর দেখে অবাক হয়ে যায়। এর ভিতরে সে দেশের রাজা জনগণের উদ্দেশ্যে একটি ভাষণ দেয়। ভাষণে রাজা বলে যে ইঁদুর তাড়াতে পারবে তাকে 1 লক্ষ স্বর্ণমুদ্রা পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের কথা শুনে বাসিওয়ালা রাজি হয়ে যায়। ইমোশনে হিট মারিস না, পেছাও কম। বাসিওয়ালা বাসিতে ফু দেয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। এই শহরে হঠাৎ করে ইঁদুরের সংখ্যা বেড়ে যায়, তাই রাজা ঘোষণা করে যে ইঁদুর তাড়াতে পারবে তাকে 1 লক্ষ স্বর্ণমুদ্রা পুরস্কার দেওয়া হবে। এই কথা শুনে বাঁশিওয়ালা লোকটি রাজি হয়ে যায়। বাঁশির সুরে সব ইঁদুর একত্রিত করে শহরের বাইরে নিয়ে যায়। হঠাৎ অদৃশ্য থেকে একটি পনির বেরিয়ে আসে, আর সব ইঁদুরগুলো পনিরের ভিতর ঢুকে যায়। এরপর ইঁদুর সহকারে পনিরটি অদৃশ্য হয়ে যায়, আর লোকটি চলে যায় রাজার কাছ থেকে পুরস্কার আনতে। আব্বা, আমার একটা বিয়ে করায় দেন। রাজা তার কথা না রেখে একটি স্বর্ণমুদ্রা দিয়ে লোকটিকে বিদায় করে দেয়। কামটা ভালো করতেছেন না, হাতটা নামায় দেন। আপনি আমারে চিনেন না, আমি সানডে মানডে ক্লোজ করছি, 1 2 তে খালাস করছি। তোর মরণের চুলকানি উঠছে। আব্বা, আমার একটা বিয়ে করায় দেন। একটা সোফার মারিয়ে 32টা দাঁত হাতের মধ্যে ধরাই দিমু। না, গাঁজা তো খাই না, আমি সিদ্ধি খাই মাঝে মধ্যে। বলিস কি? শুকর হেল্প না করাতে হাঁস চলে যায় মাছের কাছে সাহায্য চাইতে। হাঁস এসে মাছকে বলতে থাকে তার খামারের মুরগিগুলো শিয়ালে চুরি করে নিয়ে যাচ্ছে, তাই তার সাহায্য প্রয়োজন। মাছে হাঁসের কথা শুনে সাহায্য না করে চলে যায়। কেউ হাঁসকে সাহায্য না করায় হাঁস একাই চলে যায় তার খামারের মুরগিগুলোকে শিয়ালের হাত থেকে বাঁচাতে। ভাই আজ অমলেট नहीं बनाऊंगा, आज तेल का ऑमलेट बनाऊंगा। बाप रे, अरे दादा रे। হাঁস নিজেই চলে আসে সাহস করে শিয়ালের হাত থেকে তার খামারের মুরগিগুলোকে বাঁচানোর জন্য। साले को छोड़ूंगा नहीं। এই তুই সাক্ষী দিবি, তুই সাক্ষী দিবি। তো অ্যাঞ্জেল সাদিয়া এখানে ডান্স করতেছিল। মাইয়া দেখে বলদের চোখ খুলে পড়ছে। তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে লাভ করি। चल 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 चल।
তো মাইয়াডারে এই বলদে এখানে বেঁধে রাখে, তারপরে এই বলদের রাস্তা ঘুরিয়ে খাদের দিকে দিয়ে দেয়। এই দুইটা তো সেই খুশি। যাকে সংসারে আগুন লাগাবে 10 টাকায়, সংসারে কি আগুন লাগাবে 10 টাকা। বন্ধুরা, এরা হলো সমুদ্রে ভয়ঙ্কর জলদস্যু যারা কিনা মৎস্যকন্যার খোঁজ করতেছিল, আর এর ভিতরে মৎস্যকন্যাদেরকে দেখতে পায়। এরপর মৎস্যকন্যাদের ভিতর থেকে একজনকে রশি দিয়ে ধরে ফেলে। তুই আমার কোটি টাকার লেহেঙ্গা পাবি, কিন্তু আমাকে পাবি না। মৎস্যকন্যাকে ধরে নেওয়ার কারণে পুরো সমুদ্রতে বিপদ সংকেত বাজিয়ে দেয়, যাতে মাছ, অক্টোপাস এবং অন্যান্য প্রাণীরা মিলে মৎস্যকন্যাকে উদ্ধার করতে পারে। আর বন্ধুরা, পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে রেজাল্ট দেব। ও নো, বদনা তুই 55% পেয়েছিস। বাচ্চাদা, তা হাসাহাসি করে লাভ নেই। আজকের হাইয়েস্ট নাম্বার মদনা পেয়েছে। আমি সব থেকে বেশি নম্বর পেয়েছি। আমি অনেক গর্ববতী। হাই হাই, পরে যাওয়ার কথা ছিল তো কুকুরে, শিয়াল কি করে পড়লো জানি না। কামান দিয়ে উড়িয়ে দিতে চাইলে কুকুর নিমেষেই কামানটি শিয়ালের দিকেই ঘুরিয়ে দিয়ে দেয়। কথায় আছে, একবার না পারিলে দেখো শতবার। সেই চেষ্টাই শিয়াল করতেছিল। দেখলে শিয়াল বেড়াকে দেখে মনে মনে খুব লোভ হইতেছিল। কুকুরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য শিয়াল বুদ্ধি করে ঘড়ির কাঁটা পাল্টে দিতেই কুকুর মনে করে এটা তার দুপুরে লাঞ্চের সময় হয়েছে। আবার কাঁটা ঘুরিয়ে দিতেই কুকুর বুঝতে পারে এটা তার ছুটির সময় হয়ে গেছে। তাই সে তার কার্ডটি মেশিনে পাঞ্চ করে দেয়। একটু এগোতেই সে যা দেখলো তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। তখন সময় 9টা, সবে মাত্র তার ডিউটি শুরু হয়েছে। গাইস, এই মোরগটি এই খামারে নতুন আসে, তো মোরগটিকে দেখে এই খামারের সকল মুরগি হুঁশ হারিয়ে ফেলে। এসব দেখে হাঁস দৌড়ে গিয়ে তার মোরগের কাছে বলে নতুন মোরগের কথা। মোরগ তো দৌড়ে গিয়ে বলতে থাকে, তুই কিন্তু বহুত বড় জায়গায় হাত দিছস বাদশা। হঠাৎ করে মোরগের একটি দুষ্ট বুদ্ধি মাথায় আসে, তাই হাঁসকে নিয়ে এসে বলতে থাকে, আমরা কিন্তু একটাও মানুষ না, তাহলে কি জানোয়ার। এদিকে হাঁস শিয়াল সেজে চলে আসে মুরগিদেরকে ভয় দেখানোর জন্য। হঠাৎই দুষ্ট শিয়ালের সঙ্গে দেখা হয়ে যায় এন্ড বলতে থাকে, বিমল স্যার, তোর ইনকাম কত? ইনকাম নাই স্যার। আজ প্রথমবার কইছস, তাই মাফ করে দিলাম। আমি পারি না, আর পারি না। কোটি সালে আমার নানা লোহার পেরেক দিয়ে বিছানা বানিয়ে ঘুমাইতো। কিন্তু 2000 কোটি সালে আমার নাতিনদের জন্য কোনো খেলার মাঠই থাকবে না। তারা খেলবে ঠিকই, কিন্তু সেটা চলমান গাড়ির উপর। সে তো বলে বাড়ি দেওয়ার সাথে সাথে গাড়ি চলতে শুরু করে। 2000 কোটি সালে জিম সেন্টারও নাই, তারা জিম করার সাথে সাথে গাড়িও চলতে শুরু করে। এইদিকে সার্কাসম্যান খেলা দেখাতে যাচ্ছে, সাথে সাথে গাড়ি বানিয়ে ফেলে। আর মানে কি 2000 কোটি সালে সবাই বিজ্ঞানী হয়ে যাবে।
যে যাই করবে গাড়ি চলতে শুরু করবে। তাদের এই গাড়ি চালানোর জন্য রাস্তার কি অবস্থা, রাস্তার এই অবস্থা দেখে এক বিজ্ঞানী তো চমৎকার এক গাড়ি আবিষ্কার করে ফেলে। তখন রাস্তায় ঝাঁকুনি খাওয়ার আর ভয়ই থাকবে না, কারণ তার এই গাড়িতে যত ঝাঁকুনি আপনি দিবেন গাড়ি তত দ্রুত দৌড়তে শুরু করবে। বলিস কি? তোরা কে নাস আমার বাসা, আমার বোর কাপড় পরছে আমার শাশুড়ি, আমি জানতাম না। পোকা তো কাককে দেখে ভয় পালাতে থাকে। মাথায় নষ্ট মামা। কাক পোকাকে আপেলের ভিতর ঢুকে যেতে দেখে বলতে থাকে, মতিম একই জিনিস আজ সবাই বুঝবো, আজ একটা বিরাট ফাটাফাটি হইব। এরপর পোকা দৌড়ে গিয়ে একটি মদের বোতলের ভিতর ঢুকে পড়ে। কাকও তার পিছন পিছন এসে পোকাকে খুঁজতে থাকে। আমার মাথা ঘুরায় কেন, আমি কি পাগল হয়ে গেছি? এইদিকে পোকা মদ খেয়ে মাথার হুঁশ হারিয়ে ফেলে এবং কাকের সঙ্গে ফাইট করার জন্য চলে আসে। একদম জায়গা মতন চুমাদা দেবো। আচ্ছা জিম করি বাবা, জিম করি। হ্যাঁ 4-5 টাকা হতে আলানো আমার লেগা কোনো ব্যাপার না। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দাও, আর পার্ট 2 দেখতে চাইলে কমেন্ট বক্সে জানাও। আমার চ্যাটার বাল। আমার অঙ্ক পরীক্ষা, হ্যাঁ 3+2 এত ইজি কোশ্চেন, ধুর কি যে ভাবে এক্সামিনাররা আমাকে। আরে 5 হবে ভাই 5। লল কি ইজি কোশ্চেন ভাই। যাই নেক্সট পেজে। হোমা আমি পারি না আর পারি না। দোস্ত সালামি দে। মামা সালামি দে, ঈদের সালামি দে, বোনাস দে, সালামি দে, সালামি দে, সালামি দে, বোনাস দে, সালামি দে। রিক্ত আমি নিঃস্ব, আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। মান্দার পোলা, তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? আমার আসল পরিচয় পাইলে তুই খারায় মুইতা দিবি, বহনের টাইম পাবি না। कैसे कैसे लोग रहते हैं यार, चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं। এই বিড়াল এখানে বসে বসে মাছ ধরতেছিল, তো গাছের পিছন থেকে মোরগ বিষয়টি দেখতেছিল। আমারে মাফ করে দে হুজুর। কেশো বন্দুকের ভয় পেয়ে গিয়ে বসির উপর বসে পড়ে। এদিকে মোরগ পানি থেকে উঠে এসে বিড়ালকে বকতে শুরু করে। এ বদনা ক, পৃথিবীত কোন 4টা জিনিস করা একেবারে অসম্ভব? স্যার 1 নম্বর হচ্ছে পিঁপড়ার ঠোঁট জীবনেও লিপস্টিক দিবার পারবেন না। 2 নম্বরে হাতি কোনোদিনই ক্লথ দিবার পারবেন না। 3 নম্বর হচ্ছে মশা কখনোই শাড়ি পরে দেওয়া যাবে না। আর লাস্ট 4 নম্বর হচ্ছে মেয়ে মানুষে কোনোদিনই ভালো কিছু বুঝানো পারবেন না। তোর কাছে যা আছে তাড়াতাড়ি বার কর, আমাকে মেরে দাও, মানে আমাকে মেরে দাও। খাঙ্কি ছেলে, তুমি আর কি মারাচ্ছ? গুলি করে দেবো কিন্তু মারা করো গুলি। এই আমার বডি বিল্ডার বউ, যার সবকিছু শক্ত হয়ে গেছে, করতে গেলে আমার মেশিন ভেঙে যাচ্ছে। খতম। ওদ মেরেছে। ওই সুলতান, বাইরে হালার পর। গাইস, এই ইঁদুরটি ধনী ব্যক্তিদের মধ্যে একজন। তো সরকারকে খাজনা দেওয়ার ভয় এমালে পুরো বাড়ির লুকটা চেঞ্জ করে ফেলে। আসসালামু আলাইকুম বড় ভাই। তুমি তো শেষ। আপনি যদি মুরুবি না হইতেন তাহলে কি করতেন? গো আমার তো না মারে। বিমল স্যার, তোর ইনকাম কত? ইনকাম নাই না। 150 রুপিয়া দেগা। এরপরে ইঁদুরটি বসে চেয়ারে হিসাব করার জন্য। আমারে চিনচ? ভালো হয়ে যাও মাসুদ। এর ভিতরে ইঁদুরের ঘরে সবকিছু উল্টাপাল্টা কাজ করতে থাকে। এইদিকে অফিসার ভাবতে থাকে তার বাংলা মদের কারণে এসব ভুলভাল জিনিস দেখছে, তাই মদের বোতলটিকে ফেলে দেয় এবং সত্যিটা দেখার জন্য আবার ইঁদুরের বাড়িতে চলে যায়। তোরা কে নাস আমার বাসা। আসসালামু আলাইকুম মোটা খাসি। না বেটা, এটা হইলো বেটা।
হালার পুথালা তোর বোনের বিয়া করছি তুই আমার শালা এই ছোট্ট কালো হাঁসটি হাঁস হয়ে পুকুরে সাঁতার কাটতে পারে না। বেকার ভাইয়া मैं तो टूट गया সাঁতার না জানার দুঃখে জঙ্গলে এসে হাঁসটি বসে বসে কাঁদতে থাকে। তা দেখে জঙ্গলের প্রাণীরা এসে বলে, বাইক না তোমার বডির এই অবস্থা কে সুই মুই লাও নাকি রক মক বাইরে গেছে। এরপর হাঁসটি কিভাবে সাঁতার শেখা যায় সাঁতার প্রশিক্ষকের কাছে চলে যায়। আমি বলুম না, আমার শোরুম করে। এটা কোনো সিদ্ধি ফিদ্ধি না, এটা সবজি। আচ্ছা आप दो ना কিনছি রে কিনছি আমি টেনশন কিনছি। সাঁতার প্রশিক্ষকের কাছ থেকে বুদ্ধি নিয়ে সাঁতার কাটতে চলে আসে। वाओ क्या लड़का है, वेरी हैंडसम बॉय, इससे तो बहुत मजा आएगा। সুটিয়ে লাল করে দেবো নোংরামি বার করে দেবো। এই স্যারের দিকে তুই ডেলি ডেলি আমার বাড়ির সামনে গিয়ে গান গাছ কীর্তি বা মাগো একই তোরা যেটা জিজ্ঞেসি হেডের উত্তরে না দিবি আ বাবা হ্যাঁ আ বাবা বুঝি না আ বাবা ও তুই বোবা আরে বাতান আমি তো বুঝি নাই আমি মনে করছি তুমি হেই স্যারাডা উহেয়া হ্যাঁ উহেয়া কি ইহুয়া হে আহা হ্যাঁ হিহুয়া আরে বুঝি না তো আহে ইহুয়া আরে কথা কও আরে বোবাই কথা কয় কেমনে ফাইজলামের একটা লিমিট আছে কোন সময় তারা বুঝাইতেছে আমি বোবা ব্যাটানটা বুঝে না তো তুমি এটা আমার আগে বুঝাই কইবা না বুঝাই কমু কেমনে আমি না বোবা তো বোবা হইছো কি হইছে ওই মিয়া বোবাই কথা কইতারে ও হ হেটাও তো ঠিক আইছে ঠিক শৈলের উপরে কালি দিয়াও না এসে ডলা দিত আরে আমি তো ব্যাপারটা বুঝি নাই কি লেগে বুঝতেন না আপনি তো ন্যূনতম জ্ঞান থাকা উচিত আরে জ্ঞান তো আসছে ওই জ্ঞান থাকলে এমন করলেন কেরে ভাই কি আনো আরে ভাই কইেন না বেটা একটা ভেজাইলা লোক কেরে বেটা কিরছে আরে বেটার আমি কোন সময় ধরে বুঝাইতেছি আমি বোবা এমনি আবা করতেছি বোবা কি কথা কইতা রে না বেটা কয় কথা কইতো আস্তাগফিরুল্লাহ কাকু এটা কিনলেন আপনি আরে আমি তো জিনিসটা উপলব্ধি করি নাই উপলব্ধি করে নাই সব করা লাগছে না উপলব্ধি করে না আরে ভুল তো মানুষেরই হয় ভুল তো মানুষেরা না হয় আপনি তো মুরব্বী কেরে মুরব্বী হয়েছে দেখে কি আমি মানু না তো বেটা কি আপনারা ময়ূর ডাকছে না তাইলে মানু তো ডাহে না দেখছেন নি ভাই কেমনে কথাটা ফেসায় আরে কথা ফেসাইলাম কই যা আবার কথাটা ফেসায় মাগু দেন মুরব্বী আপনার বয়স হয়েছে আপনি এনে কথা ফেসাইন না আপনি বাইর যান আমি বললাম কথা ফেসাই নাই আচ্ছা আপনি ফেসান নাই আপনি বালা আপনি বালা ওনে যান ভাই আমিও গেলাম আচ্ছা ভাই ধন্যবাদ আপনারে আপনি বোবাটার অনেক উপকার করছেন আরে কি কোন ভাই মানু তো মানুর লেগে ওই ভাই এটা ওই এসের দিকে আরে আবার কি হইলো তুই কথা কস হ্যাঁ তুই না বোবা তাহলে তুই কথা কস কথা কই কি জানি বুঝি না আমি জায়গা গোলামের ফুট খারো কই যাস তুই ভাই যে তে আমার গুছিটি দিছে ভাই এই তুমি আমার ছোট ভাইরে গুছি দিছো ভাই ওই মারছে ভাই তে একটা কালা সুরা আচ্ছা আমি বিষয়টা দেখতেছি ভাই বিষয়টা দেখলে হইতো না ভাই তারা ছেঁচা দাও আহা আমি কথা কইতেছি তো ভাই পরে কথা কইও ভাই তারা কে শিক্ষা দাও না আরে তুই চুপ থাক আগে আমার কথা কইতো দে তোমার নাম কি ভাই তার নাম কালা সুরা আমার কথা কয় তোরা মানা করছিস না কথা কইতো আচ্ছা নাম কি তোমার ভাই আমার নাম জাহাঙ্গীর তোর বাপের নাম ক আমি তার বাপের নাম জিগাইছি ভাই তার বাপের নামটাও লাগবো তো তুই কথা কবি না চুপ করে খারুই থাক আমি কি কই না কই এইটা হুন ভাই হুনতে তে যাইবো কাবো আরে তে যাইতো না আমারে কথা কইতো দে আচ্ছা কও তোমার বাড়ি কোন ভাই আমার বাড়ি বাতাকান্দি হেসা কই রাখো হেসই ভাই আমার বাড়ি বাতাকান্দি ভাই তে মিছা কথা কয় তার বাড়ি বাতাকান্দি না তাহলে তার বাড়ি কোন তার বাড়ি সোরাকান্দি তে নিজে একটা সোর থায়ও সোরাকান্দি না ভাই আমার বাড়ি বাতাকান্দি কি রে তুই দি মুহে কথা কস ভাই তে কথা কয় আরে তুই একটু থামোস না ভাই থামন যাইতো না তেদি কথা কয় মাগো তে কথা না কইলে বিচার করমু কেমনে এমনে বিচার হইতো না ভাই তারে মারো তারে কম্বল ফিটা দাও আরে ফিডি ফরে তার আগে জিগাইলই না ভাই জিগি তার পছন্দ না ভাই তে নিজে মাইর খেতো চাই ভাই তার রুড়াও কয় মাইর খেতো কি রে কস না কি কইতাম যে ভাই আমি মাইর খামু ক মাগো এটা কুম কিতাম এই যে ভাই তে নিজের মুখে কইছে তে মাইর খাবো ভাই তার মারো ভাই তার মারো আহা একটু ঠান্ডা হস না ভাই ঠান্ডা হন যাইতো না ভাই তারে মারো ভাই তে আমার মাথায় গুছি দিয়েছে ভাই তারে মারো আমি মানি না এই লো দিছি তুই তারে শটকনা দিলি কি লিগে
আমি এনো তার লগে কথা কইতাছি, তুই দে আমার সামনে তারে সটকনা দিয়ে বই রইছ। বালা বুঝছি দিছি, তুমি যে হাত ফাও লড়ো না বিচারও করো না। তুই আমার সুযোগটা দিছ, হ্যাঁ? আমি তার লগে কথা কইতাছি, এনো খারায় তুই ক্যাস 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 লাগাই রাখছ, ওনা আবার সটকনা মাইরা বই রইছ। তো আমি আর কিতাম, তুই আমার মাথায় ঘুষি মারছি কি লিগা? এমনি মাথাটা বেতালা করে, তুই মারার পর আরো বেতালা করে, কোনো কাজ করে না মাথা। কোন দিন দেখবো পরীক্ষা আন্ডা পায়া বয়ে রয়েছি, পরে তো তোমরা আমার চাষবা। আমি তো বুঝি